আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ইউটিউবে কিছু সেনসিটিভ প্রশ্ন নিয়ে। আমাকে কয়েকজন কিছু কমেন্ট করেছে, সেটা হলো ইউটিউবের কিছু প্রশ্ন নিয়ে। এখন আপনারা যারা অন্যের কন্টেন্ট আপনারা ইউটিউবে ইউজ করেন তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা। অন্যের কন্টেন্ট ইউজ করলে কি আপনারা মনিটাইজেশন পাবেন, আপনাদের মনিটাইজেশন কি দিবে, আপনারা কি রিউজ কন্টেন্ট ক্লেম খাবেন কিনা, ইত্যাদি ইত্যাদি এরকম অনেক প্রশ্ন। তবে আমি বলবো যে আপনারা যদি অন্যের ভিডিও ইউজ করেন, আমি বলছি অন্যের ভিডিও যদি ইউজ করেন, ভালো করে শুনবেন, অন্যের ভিডিও যদি ইউজ করেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন, 100% গ্যারান্টি। সেটা যদি আমার রুলসগুলো ফলো করেন তাহলে। সাপোজ আপনি অন্যের কন্টেন্ট ইউজ করছেন, কিন্তু অন্যের কন্টেন্ট ইউজ করার পর যখন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম আপনার পূরণ হয়ে যাবে, তখন অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার আপনাকে অপশন দিবে মনিটাইজেশনের জন্য। কিন্তু অ্যাপ্লাইয়ের পরে কি আসবে, আপনার রিউজ কন্টেন্টের ইস্যু দেখাবে। এটা স্বাভাবিক, কারণ আপনি অন্যের কন্টেন্ট ইউজ করেছেন, রিউজ তো আপনাকে দিবেই, মাস্ট বি। কিন্তু আপনি এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এখন রিউজ কন্টেন্টের ইস্যুটা আসলে আমরা করি কি, তাড়াহুড়ো করে অন্যের কন্টেন্টের টাইটেল, ডেসক্রিপশন, বিশেষ করে থাম্বনেল এবং কিছু সময় ভিডিও ডিলিট করে দিই। কিন্তু এটা ভুলেও করা যাবে না, যদি আপনারা আপনাদের টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল অথবা ভিডিও যদি ডিলিট করে দেন, বিশেষ করে যদি ভিডিও ডিলিট করে দেন রিইউজ কন্টেন্ট ইস্যু আসার পরে, তাহলে পরে আপনার চ্যানেলকে ওনারা সাসপেন্ড করে দেবে মিনিমাম 3 মাসের জন্য। আর যদি আপনারা কিছুই না করেন, জাস্ট এভাবে রেখে দিবেন এবং তারপরে আপনাকে ওরা কি করবে, আপনাকে রিইউজ এর একটা ইস্যু দেখানোর পর কি ওরা রিঅ্যাপিলের অপশন দিবে। রিঅ্যাপিলের অপশন দিলে আপনারা কি করবেন, রিঅ্যাপিলের অপশন দিলে আপনারা, আমি আগের একটা ভিডিওতে দেখাচ্ছি রিঅ্যাপিলে আপনারা কিভাবে নতুনভাবে আপনার ইউটিউবে টিমের কাছে অ্যাপিল করতে পারবেন, সেটার উপরে একটা অলরেডি ভিডিও তৈরি করা হয়েছে। তারপর আমি একটু ছোট করে বলি আপনাদের। যখন আপনাকে একটা রিইউজ কন্টেন্টের ইস্যু দেখাবে এবং আপনি আবার রিঅ্যাপিল করবেন, রিঅ্যাপিল করার আগে আপনারা সেম অন্যের কন্টেন্ট আপনি ইউজ করছেন, এটা স্বাভাবিক। এটা যারা রিইউজ ইস্যু খেয়েছেন তারা তো সবাই এটা করছেন, কিন্তু যখন রিঅ্যাপিল করবেন তখন আপনারা আপনার নিজের ফেস দিয়ে একটা কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করবেনটা এভাবে ঠিক এভাবে বলবেন যে আমি অন্যের কন্টেন্ট ইউজ করি, অন্যের কন্টেন্টে আমি আমার কিছু ক্রিয়েটিভিটি আছে, যেমন আমি আমার চ্যানেলে একটা লোগো ইউজ করি, আমি ভিডিওগুলো এডিট করি, কোন অ্যাপসের মাধ্যমে এডিট করেন সেটা আপনি স্ক্রিন রেকর্ড করে দেখাবেন। আপনি কোন মাইক দিয়ে ভিডিও এডিট করেন সেই মাইক ওনাদের সামনে শো করবেন। আপনি যে স্ট্যান্ডের উপরে ফোনটা রেখে ভিডিও এডিট করেন সেই স্ট্যান্ডটা শো করবেন, ইত্যাদি ইত্যাদি। এক কথায় আপনার ওখানে আপনি কি ওখানে আপনাদের ইনভেস্ট করেছেন আপনার ইউটিউব চ্যানেলের উপরে, সময় কতটুকু আপনি ইনভেস্ট করেছেন ইত্যাদি, এগুলো বিষয় নিয়ে আপনি জাস্ট একটা ভিডিও তৈরি করবেন 5 মিনিটের মধ্যে। ভালো করে শুনুন, 5 মিনিটের মধ্যে একটা ভিডিও আপনারা তৈরি করবেন। 5 মিনিট ওভার করা যাবে না, 5 মিনিট নিচে হলে কোনো প্রবলেম নাই, তবে চেষ্টা করবেন 5 মিনিটের মধ্যে একটা ভিডিও আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে এটা আপনার ইউটিউব চ্যানেলে আনলিস্টে আপলোড করবেন। ইউটিউবে আপনারা আনলিস্টে আপলোড করবেন, তাতে কোনো টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল কিছু কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট আনলিস্ট অবস্থায় আপলোড করে আপনাদের কম ব্রাউজারে গিয়ে আপনাদের ভিডিওটা লিঙ্কটা নিয়ে জাস্ট আপনার রিঅ্যাপিলে গিয়ে অ্যাপিল করে দিবেন। আমি 100% লিখে দিতে পারি যে অ্যাপিলের পরে আপনাদের দেখবেন ওখানে দেখা যাবে 14 দিনের মধ্যে আপনাকে এই মনিটাইজেশন দিবে কি দিবেন এটা লেখা থাকবে। 14 দিন মনিটরিং করবে, কিন্তু 14 দিন ওনারা করে না, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা আপনাকে মনিটরিং করার পরে আপনাকে মনিটাইজেশন অপশন দিয়ে দিবে। হ্যাঁ, তবে নেক্সট টাইম আপনারা অবশ্যই ফলো রাখবেন যেন আপনারা অন্যের কন্টেন্ট ইউজ করার সময় আপনাদের ক্রিয়েটিভিটি কিছু থাকে, যেমন আপনার ভয়েস ওভার করেন, আপনাদের লোগো ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ভিডিও কাটসাট করেন ইত্যাদি। তবে চেষ্টা করবেন ছোট করে ভিডিও আপলোড করার। অন্য যদি কন্টেন্ট আপনারা আপলোড করেন, ফুল কন্টেন্ট আপলোড করেন না, নাহলে পরে আবার দেখা যাচ্ছে মনিটাইজেশন হারানোর সম্ভাবনা থাকতে পারে। 1 2 নাম্বার হলো আপনাদের কতজন ইউটিউব ইউজ করছেন কিন্তু আপনারা নিজেও জানেন না যে আপনাদের চ্যানেলে এই কপিরাইট খেয়েছে কিনা, কপিরাইট স্ট্রাইক খেয়েছে কিনা, কমিউনিটি গাইডলাইন খেয়েছে কিনা, এগুলো বিষয়ে অনেকে ধারণা নাই। জাস্ট ওনারা অন্যের কন্টেন্ট, রিউজ কন্টেন্ট আপনারা নিয়ে এসছেন অন্য চ্যানেল থেকে এবং আপনার চ্যানেলে আপলোড করছেন। আপনি মনে করছেন আমার তো ভিডিও যাচ্ছে, আমার ভিউজ বাড়ছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার ওয়াচ টাইম বাড়ছে, জাস্ট এতটুকুই হলে আমার হবে। কিন্তু না ভাই, এতটুকু হলেই না, আপনাকে আপনার চ্যানেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার
ভিউজের সাথে সাথে আপনাকে ফলো করতে হবে আপনার চ্যানেলের কমিউনিটি গাইডলাইন ঠিক আছে কিনা, আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেলেন কিনা। কারণ আপনাদের আমি এখনো মনে করি যদি কপিরাইট স্ট্রাইক 3টা খেয়ে যান একদম পরস্পর, 3টা কপিরাইট স্ট্রাইক খেয়ে গেলে অবশ্যই আপনার চ্যানেলটা টার্মিনেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের চ্যানেলটা কখনো আর ফেরত পাবেন না। সো আপনার অবশ্যই আপনারা যারা অন্যের কন্টেন্ট, বিশেষ করে অন্যের কন্টেন্ট ইউজ করেন, আপনাদের আমি বলবো যে আপনারা মাস্ট বি প্রতিদিনই আপনাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওতে ফলো করবেন এবং আপনারা দেখবেন আপনারা কোনো কপিরাইট স্ট্রাইক খেয়েছেন কিনা বা কমিউনিটি গাইডলাইন খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন ঘাবড়ানোর কিছু নাই, যদি খেয়ে থাকেন একটা বা দুইটা যদি খেয়ে থাকেন তাহলে আপনারা ওখানে অন্যের কন্টেন্ট আপলোড করা স্টপ করুন। ওকে, ওখানে আপনারা অন্যের কন্টেন্ট আপলোড করা স্টপ করুন। তারপরে আপনারা যান, ওখানে দেখবেন কপিরাইট স্ট্রাইকের ওখানে স্কুল নামে একটা অপশন আছে, ওখানে যান। ওখানে যাওয়ার পরে কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরগুলো দিবেন। 3টা অথবা 5টা প্রশ্ন থাকবে, কারেক্ট অ্যান্সার দিবেন। অ্যান্সার দেওয়ার পরে সাবমিট করবেন। তারপরে আপনাদেরকে 3 মাস সময় দিবে, 3 মাস আপনাদের মনিটরিং করবে। তারপরে আপনাদের কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন উঠে যাবে। জাস্ট এটার জন্য আপনারা অবশ্যই ফলো রাখবেন। যারা লং টাইম ধরে ইউটিউব ইউজ করছেন, আপনারা এখন আপনাদের ইউটিউবের পলিসি যেমন 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেননি, কিন্তু আপনাদের 1 বছর ওভার হয়ে গেছে। যারা ভাবছেন যে 1 বছর ওভার হয়ে গেলে মনিটাইজেশন পাবো কিনা, কারণ ইউটিউবে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করা অনেকটা টাফ ব্যাপার। যদি আপনার চ্যানেলটা ভিউজ না বাড়ে, যদি আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল না হয়, সেক্ষেত্রে আর যাদের চ্যানেলের ভিডিও ভাইরাল তাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম করা কোনো বিষয় না। 1 সপ্তাহ হয়ে যায়, কারো 1 মাসও হয়ে যায়, কারো 2 মাসও হয়ে যায়। কিন্তু যারা 1 বছর ধরে চেষ্টা করছেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলটাতে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটা আমি বলে দিই। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করার পরও যদি 1 বছরের মধ্যে পূরণ করতে না পারেন, তাহলে ভাববেন না যে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন আর হবে না। ইউটিউবে কোথাও কোনো রুলসে লেখা নাই যে 1 বছরের পরে আপনাদের আর মনিটাইজেশন হবে না, বা এখানে আপনার কোনো কিছু লেখা নাই যে আজকে আপনার ইউটিউব চ্যানেলটার রেজিস্টার্ড হলো, আজ থেকে শুরু করে 1 বছর পরে আপনাদের এটা ক্লোজ হয়ে যাবে, এমনটা কিছু লেখা নাই। সেক্ষেত্রে আপনাদের যখন 1 বছর পার হয়ে যাবে, 1 বছর পার হওয়ার পর আপনারা ভাববেন না যে আর হবে না। সো 1 বছর পার হয়ে গেছে, নো প্রবলেম, কোনো প্রবলেম না। আবার আপনি 1 বছরে আবার যখন দ্বিতীয় বছর স্টার্ট হবে, তখন আপনি আবার নতুনভাবে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। নতুন বছরে যে ভিডিওগুলো আবার আসবে, ওখান থেকে আবার আপনার কাউন্টিং শুরু হবে। ওখান থেকে আগের কাউন্টিং এবং পরের কাউন্টিং সব মিলিয়ে যদি আমরা সাপোজ 2 বছরও লেগে যায় একটা চ্যানেলে মনিটাইজেশন অন করতে, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে। এখানে কোথাও কোনো রুলসে লেখা নাই যে 1 বছরের মধ্যে করতে হবে, ডেট কোথাও কোনো জায়গায় লেখা নেই। জাস্ট এতটুকু লেখা আছে 1 বছর সময়, যারা লং ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন নিতে চায় 1 বছর সময়, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ইনাফ 1 বছরের মধ্যে। কিন্তু কখন থেকে ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছে এটা কোনো কোথাও লেখা নাই, বা কোথায় যে শেষ হবে এটাও কোথাও লেখা নাই। এক্সপায়ার ডেট আর ইস্যু ডেট কোথাও লেখা নাই। সেক্ষেত্রে টেনশনের কিছু নাই, 1 বছর পার হয়ে গেল আপনারা কন্টিনিউ করবেন, এটা হয়ে যাবে। সেম প্রবলেম যে শর্ট ভিডিওর ক্ষেত্রে, যে 10,000 মিলিয়ন ভিউজ হলে আর 1000 সাবস্ক্রাইবার হলে আপনারা আপনাদের মনিটাইজেশন পাবেন 3 মাসের মধ্যে। সেম, এটা তো কোনো যে 3 মাস ফিক্সড এমনটা কিছু না, এটা 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। আপনারা কন্টিনিউলি ভিডিও আপলোড করতে থাকবেন। আপনাদের যখন আপনাদের ইউটিউবের যেগুলো রুলস আছে সেগুলো পূরণ হবে, অটোমেটিক আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন। এবং আমি যে প্রসেসিংটা বললাম ঠিক এইভাবে আপনারা রিঅ্যাপিল করে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন। আর দেরি না করি বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেল এই ভিডিওটা, আজকের মতো এখানে শেষ করে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকেন।